Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজকে তোমাদের জন্য একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা আগে ক্যান্সেল হয়ে গেছিলো। এপ্রিল মাসে বেরিয়েছিল 2007-এ গ্রামীণ ডাক সেবকের রিক্রুটমেন্টটি, যেটি ক্যান্সেল হয়ে গেছিলো। পরে সেটি আবার নতুনভাবে বেরিয়েছে এবং এটাতে কিছু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এখন টোটাল নতুন ভ্যাকেন্সি হয়েছে 5778টি এবং স্কেল হচ্ছে 10,000 টাকা পার মান্থ। ঠিক আছে, এবং এর সাথে কিছু অফিসিয়াল নোটিফিকেশন দেখানোর আগে তোমাকে কিছু ডিটেল কতগুলো সিট আছে কাদের জন্য সেটা দেখে দিচ্ছি। এখানে দেখে নাও। আনরিজার্ভদের জন্য মানে জেনারেল যারা, তাদের জন্য হচ্ছে 2760টি সিট। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 1328টি সিট। এসসি ক্যান্ডিডেটদের জন্য 1184, এসটিদের জন্য 286টি এবং এইচ এগুলো হ্যান্ডিক্যাপ, এদের জন্য 86টি, ওএইচ এদের 83টি, ভিএইচ এদের 51টি এবং টোটাল হয়ে যাচ্ছে 5778টি টোটাল পোস্ট। এবং এর সাথে দেখো এর অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে জেনারেলদের এবং ওবিসিদের জন্য 100 টাকা এবং এসসি এসটি এবং অল ফিমেল ক্যান্ডিডেট এদের সবাই ফ্রি, কোনো টাকা লাগবে না। এবং এটা কোথায় পেমেন্ট জমা করতে হবে না, দ্য পে এক্সামিনেশন ফি থ্রু এনি হেড অফিস, মানে হেড পোস্ট অফিস, যে কোনো পোস্ট অফিসে হেড অফ পোস্ট অফিস যেটা, সেখানে তোমাদের পেমেন্টটা করে আসতে হবে অফলাইন। এবং এর সাথে দেখো ফর্ম ফিল আপ স্টার্ট হবে 5ই এপ্রিল 2018 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 4 মে 2018। এবার যারা আগে অ্যাপ্লাই করেছিলে তারা কি করবে সেটা আমি বলে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশনে সেটা দিয়ে দিয়েছে দেখো। এবার দেখো অফিসিয়াল নোটিফিকেশন, এটা এখানে কি বলে দিয়েছে দেখো না। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এলিজিবল অ্যাপ্লিক্যান্ট ফর ফিলিং আপ অফ 5778 পোস্ট of GDS in different postal or RMS division in Department of Post ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এটা ওয়েস্ট বেঙ্গল সার্কেলের 5778টি পোস্টের জন্য নতুনভাবে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছে। এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট, এবং বাকি এরপরে এজ রিল্যাক্সেশন ইজ প্রোভাইডেড টু দ্য পার্সন বিলঙ্গিং এসসি এসটি ওবিসি পেজ ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য এক্সটেন্ড অর্ডার, মানে তাদের জন্য কিছু আছে যেটা পরে দেওয়া যাবে। ঠিক আছে, এজ রিল্যাক্সেশন এরপরে এই 18 থেকে 40 এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য এজ। এরপরে দেখো কি বলেছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী কী লাগবে না, মাধ্যমিক পাস হতে হবে, সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট অফ 10th স্ট্যান্ডার্ড কন্ডাক্টেড বাই এনি রিকগনাইজ বোর্ড অফ স্কুল এডুকেশন। তোমাদের সবাইকে 10th পাস হতে হবে। এবং সেকেন্ড কি হতে হবে সেটা হচ্ছে দেখো যে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি অফ জিডিএস উইল বি রিকোয়ার্ড টু ফার্নিশ অ্যাট লিস্ট 60 ডেজ ডিউরেশন বেসিক কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, মনে হচ্ছে 60 দিনের তোমাদের কম্পিউটারের একটা সার্টিফিকেট থাকতে হবে, যেটা ফ্রম এ রিকগনাইজ কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট, যে কোনো একটা রিকগনাইজ ইনস্টিটিউটের কম্পিউটারের সেখানকার সার্টিফিকেট তোমার 60 দিনে যে তুমি কম্পিউটারে একটা কোর্স করেছো সেটা তোমার থাকতে হবে। এবং এরপরে দেখো কি বলেছে, এখানে দেখো যার এইটা হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট ডেট 4/4/2018 এবং লাস্ট ডেট হচ্ছে 4/5/2018। এবং তারা এইখানে দেখো যারা আগে ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কি বলেছে না, কি বলেছে, অল দ্য অ্যাপ্লিকেন্ট হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড, মানে যারা আগে অ্যাপ্লাই করেছিল এটা ইন রেসপন্স টু দ্য প্রিভিয়াস নোটিফিকেশন, মানে আগে যে নোটিফিকেশনটি বেরিয়েছিল পাবলিশড অন 25/4/2018, মানে 25শে এপ্রিল 2017 সালে যখন এই নোটিফিকেশনটি বেরিয়েছিল, হুইচ হ্যাজ সাবসিকুয়েন্টলি বিন ক্যান্সেল অন 2/1, মানে 2 জানুয়ারি 2018 সালে যেটা ক্যান্সেল হয়ে গেছিলো, সেটা তারা তখন যারা অ্যাপ্লাই করেছিল তারা কী করবে না, অ্যাডভাইস টু অ্যাপ্লাই অনলাইন এ ফ্রেশ বেস, মানে নতুনভাবে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অন দেয়ার আর্লিয়ার রেজিস্ট্রেশন এবং ফিস পে। তোমাদের আগে যে তখন ফর্ম ফিল আপ করেছিল তখন যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল এবং তখন যে তোমরা ফিসটা পেমেন্ট করেছিলে জেনারেল ক্যান্ডিডেটরা, সেই ফিস পেমেন্ট এবং অনলাইন তখন যেটা রেজিস্ট্রেশন তোমাদের একটা রেজিস্ট্রেশন আইডি দিয়েছিল সেটা দিয়ে তোমাকে নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। তোমাকে নতুনভাবে আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। ঠিক আছে, আগে যে ফিল আপটা করেছিলে সেটা দিয়ে হবে। এবং আরেকটু তার সাথে লিখে দিয়েছে দেখো, দে হ্যাভ টু ইন্ডিকেট দেয়ার অপশন ফর ম্যাক্সিমাম 5 GDS, মানে তোমাকে তখন ফর্ম ফিল আপ যখন করেছিলে সবাই
তখন দেখবে 5টা তোমাদের পোস্ট অফিস তোমাদের চুজ করতে বলেছিল, এইবারও তোমাদের 5টা পোস্ট অফিস নতুনভাবে চুজ করতে বলবে, ঠিক আছে। এবং রিনোটিফিকেশন ইস্যু বাই দ্য ডিপার্টমেন্ট, এবার এটা মানে নতুনভাবে নোটিফিকেশানটা এটা জারি করেছে, এটা এখানে বলতে চেয়েছে, ঠিক আছে। তাহলে কি হলো না, যারা আগে অ্যাপ্লাই করেছিলে তাদের আগে রেজিস্ট্রেশন নাম্বার এবং ফিজ আইডি, ফিজে যখন পেমেন্ট করেছিলে তখন একটা অ্যাপ্লিকেশন তোমাদের তখন দিয়েছিল, ঠিক আছে। সেইটা দিয়ে নতুনভাবে তোমরা ফিল আপ করবে, ফিল আপ করার সময় তোমাদের কোনো টাকা পেমেন্ট করতে হবে না, ওই আগের ফিজ আইডি দিয়ে হয়ে যাবে তোমাদের। এবং তার সাথে কী বলে, আর তোমাদের লাস্ট ডেট হচ্ছে 4 মে, তার আগে তোমরা ফর্ম ফিল আপ করে নিও, ঠিক আছে। এবং আরও কোনো যদি তোমাদের রিকোয়ার্ড মানে কি আরও যদি কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বলে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।